হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিমের মালাইকারি। চলো দেখা যাক কীভাবে বানিয়ে নিই। তো এই যে এখন আমি যেগুলো রান্না করছি সেগুলি শীতকাল স্পেশাল। তো হাঁসের ডিমটাও কিন্তু শীতকালে স্পেশাল, তো শীতকালেই পাওয়া যায়, হয়তো বা অফ টাইমে পাওয়া যায়, কিন্তু আমরা শীতকালেই বেশি খাই আর কি। তো সেদ্ধ করে নিচ্ছি ডিমগুলো, এবার ছাড়ানোর বাড়ি। তো মা এখানে ছাড়িয়ে নিচ্ছে। তো এখানে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, আর কড়াই বসিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছে। টিয়া রান্না করবে, পেঁয়াজ আর নুন হলুদ মাখিয়ে নিয়েছে ডিমগুলো, আর নারকেলের দুধ মালাইকারি জানো তো লাগবেই আর কি। নারকেলের দুধ আর হচ্ছে তেল কড়াই দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে, সেই জন্য তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিল। ভিডিওটা যখন আমি করছিলাম না, একটু ইচ্ছা করছিল না, কারণ অনেক লেট হয়ে গেছিলো খেতে। এমনি খিদে পেয়েছিলো, তারপরে আবার সেই সময়টা আমার ঘুমের টাইম ছিল, দুপুরবেলা, তো প্রচণ্ড ঘুমও লাগছিল। তো একটু ইচ্ছা ছিল না ভিডিওটা করার, কিন্তু বললো যে মা বলছিল যে শীতকালে হাঁসের ডিম সবার বাড়িতেই হয়, সবাই যদি এ ধরনের একটু রান্না করে ভালো হবে। তো ওই জন্য আমি দেখলাম যে সত্যি ঠিকই, শীতকালে তো হয় সবার বাড়িতে হাঁসের ডিম। তো কার কার বাড়িতে শীতকালে হাঁসের ডিম হয় প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে ভালো লেগেছে তোমাদের কাছে কীরকম লাগলো, আর শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো কড়াইয়ের ডিমগুলো হালকা জাস্ট ভেজে নিতে হবে, নাহলে হাঁসের ডিম অনেক শক্ত হয়ে যায় বেশি ডিপ ফ্রাই করলে। তো হালকা করে ভেজে নিয়ে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা ছিল সেটা দিয়ে দিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। জাস্ট নুনগুলো লবণটা দেওয়া হয়েছে এই জন্য যে পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে যায়। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা রসুন আর জিরের পেস্ট দিয়ে দেবো। সবটা দেবো না, কিছুটা পরিমাণ আমার বোন দেবে আর কি, বোন করছে রান্নাটা। তো এই যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, একটু ভাজা করে নিতে হবে। মশলাটা একটু ভাজা হয়ে আসলে সামান্য একটু জল দিতে হবে, যাতে তলা না লেগে যায়। তো এই যে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে, যাতে মশলার কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না বেরোয়। এই যেখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিল যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তো আমি আর কাটিনি, কেটে দিই অন্য সময় ভিডিওগুলো, বলছিলাম যে ভালো লাগছে না ওই জন্য একটু আর কাটিনি, একই দেখিয়ে গেছি তোমাদেরকে। এই যেখানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছে, আর দেবে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছে। তো এগুলো দিয়েও একটু ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে, হলুদ আর লঙ্কা গুঁড়োটা। তো দেখতে পাচ্ছ ভালোভাবে কষিয়ে নিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়েছিল মশলাটা। মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আবার একটু জল দিয়ে নিতে হবে। তো ও না সব রান্নাতে মশলাটা একটু বেশি করে কষায়, ভালোই করে, নাহলে তেল না ওঠা অবধি মশলা থেকে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়নি, যেটাতে আমি সব ভিডিওতেই বলি। তো মশলাতে প্রথমে তেল ওঠাতে হবে, তারপরে ভাবতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমরা যে জিনিসটা দেওয়ার জন্য বা চিকেনটা বা ডিমটা দেওয়ার জন্য ওটা রেডি। এখন এই যে ডিম দিয়ে নিয়েছে, বললাম মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে মশলা দিয়ে। তো আরও একটু সামান্য জল দিয়ে নিচ্ছে, একসাথে কষিয়ে নেবে। তো ডিমের সাথেও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়েছিল। সামান্য জাস্ট একটু চিনি দিয়েছিল যাতে কালারটা ঠিক আসে, আর লবণ কম হয়েছিল বলে একটু লবণও দিয়ে নিয়েছিল, আর এরকম করে ফাটিয়ে দিচ্ছিল। আমি বললাম যে তোকে ফাটাতে হবে না, আমি ওই ডিমের খোসা দিয়ে কেটে দিয়েছিলাম। তো এবার যেটা দিতে হবে হচ্ছে নারকেলের দুধ। দেখেছো শীতকাল বলে নারকেলের যে এটা তেল টাইপের হয় না, ওইটা উঠে গেছে তেল, শীতকাল বলে জমে গেছিলো। তো তোমরা যে এতটা ঝোল দেখতে পাচ্ছ, এতটা ঝোল থাকবে না, কিন্তু
পুরো মানে একদম কষকষা টাইপের হবে, মাখো মাখো। আর মালাইকারির জন্য না অনেকটা পেঁয়াজ লাগে যাতে ওই গ্রেভিটা হয়। তো এখানে একটু সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এত সুন্দর হয়েছিল। এখানে আমাদের একটু জলটা ফুটে আসলে যে এরকম হয়েছে রান্নাটা। একটু ঢাকা দিয়ে দিয়েছিল, সেটা দেখায়নি। তো তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। খুব টেস্টি হয়েছিল, তোমরা একবার ট্রাই করো, অবশ্যই ভালো হবে। সবার বাড়িতেই তো হাঁসের ডিম হয়, একবার ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।